আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি এখানে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটি হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, এটা আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এই সব মশলাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে চাল নিয়েছি হাফ কেজি, আর এখানে 250 গ্রাম নিয়েছি মুগ ডাল। তো আজকে আমি এখানে এই মুগ ডালটাকে আমি এখানে ভেজে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি হাফ কেজি পোলাওর চাল ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমি ডালটাকেও দিয়ে দিচ্ছি। ডালটা পুরোপুরি সিদ্ধ করবেন না, এটাকে হাফ সিদ্ধ করে নিলে সুন্দর হয়। আর যদি একসাথে ডাল চাল দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় ডালটা একটু কম সিদ্ধ হয় অনেক সময়। তো এর জন্য আমার কাছে মনে হয় এইভাবে করলেই ভালো লাগে। এই তো চালটাকে একটু ভালো করে ভেজে নিলে সুন্দরভাবে ঝরঝরা হয় খিচুড়িটা। যেহেতু এটা ভুনা খিচুড়ি, এটা তো খুব নরম হবে না। এখন আমি এটাতে দিয়ে দিব, এখানে আমি দিয়েছি হাফ কেজি চাল, 250 গ্রাম ডাল। তো এর জন্য আমার লাগবে 1.5 কেজি পানি। এখন আমি এটাতে 1.5 কেজি পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে তারপর আমি চুলার আঁচটা কমিয়ে দিব। এই তো খিচুড়িটা কিন্তু পুরোপুরি ফুটে উঠে পানিটা অনেকখানি কমে এসেছে। এখন আমি এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কেউ চাইলে এটাতে কাঁচামরিচটা আরও চিড়ে দিতে পারেন, তাহলে ঝাল একটু বেশি হবে। আর যেহেতু বাচ্চারা খাবে তো আমি এটাকে এমনিতেই দিলাম। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। চুলা পাতিলের যদি তলাটা পাতলা হয় তাহলে অবশ্যই এটার নিচে একটা তাওয়া দিয়ে তার উপরে আপনার এটা বসিয়ে দিবেন। আমি এখন এটা একটা তাওয়া দিয়ে তারপর এটার উপরে বসিয়ে দিচ্ছি। এই তো এই হচ্ছে খিচুড়িটাতে একটু ঘি দিয়ে দিলে কিন্তু এটার ফ্লেভারটা আরও খুবই চমৎকার হবে। তো আমি একটু ঘি দিয়ে নিলাম, এটাকে ঘি দিয়ে আমি এটাকে। আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।